রাজ্যের যুব সমাজদের জন্য চালু হচ্ছে যুব সাথী প্রকল্প। হ্যাঁ বন্ধুরা, এই যুব সাথী প্রকল্পের মাধ্যমে আপনারা প্রতি মাসে 1500 টাকা করে পেয়ে যাবেন সরাসরি আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে। তো অবশ্যই কিন্তু আপনার ব্যাংক অ্যাকাউন্ট, আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড, এই ডকুমেন্টসগুলো থাকতে হবে। তাহলেই কিন্তু আপনারা যুব সাথী প্রকল্পের যে 1500 টাকা সরাসরি আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে পেয়ে যাবেন। তো বন্ধুরা, যদি আপনারা টাকা পেতে চান তাহলে অবশ্যই আজকের এই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। আশা করছি আপনারা এই যুব সাথী প্রকল্পের জন্য যে কীভাবে আবেদন করতে হবে, কারা কারা আবেদন করতে পারবে, সমস্ত বিষয়টি আজকের এই ভিডিওতে আপনারা জানতে পারবেন। হ্যাঁ বন্ধুরা, মাধ্যমিক পাস করা বেকারদের জন্য ভাতা রাজ্যের চালু বাংলার যুব সাথী নামে একটি নতুন প্রকল্প। তো বন্ধুরা, রাজ্যের যুব সমাজের জন্য চালু হচ্ছে নতুন প্রকল্প। বৃহস্পতিবার বিধানসভায় রাজ্য বাজেট পেশ করার সময় বাংলা যুব সাথী নামে এই প্রকল্পের কথা ঘোষণা করছেন অর্থ দপ্তরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। এই প্রকল্পে 21 থেকে 40 বছর বয়সী বেকারদের জন্য 1500 টাকা করে ভাতা দেবে রাজ্য সরকার। বাজেট অধিবেশনের শেষে সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান, রাজ্যের যুবকদের পাশাপাশি যুবতীদেরও কিন্তু এই ভাতা দেওয়া হবে। তবে এদিন দুপুর 2:30 থেকে বাজেট পড়তে শুরু করেন চন্দ্রিমা। সেখানেই যুব সমাজকে কর্মসংস্থানের পথে দেশা দেখাতে বাংলার যুবসাথী প্রকল্পের কথা ঘোষণা করেন তিনি। মূলত বেকারদের জন্য এই প্রকল্প চালু করছে রাজ্য সরকার। রাজ্যের বাজেট নথিতে দেওয়া হয়েছে প্রকল্পের বিস্তারিত তথ্য। কারা পাবেন জানিয়ে দেওয়া হয়েছে সেই বাজেটে। তো কারা পাবেন, কিভাবে পাবেন, সমস্ত বিষয়টা আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো। আবেদনের জন্য কী কী ডকুমেন্টস আপনাকে সাবমিট করতে হবে সেটাও আমি আজকের এই ভিডিওতে জানিয়ে দেবো। ভিডিওটা অবশ্যই আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো বন্ধুরা, বাজেট নথি অনুযায়ী মাধ্যমিক পাস করলেই এই প্রকল্পের সুবিধা পাবেন বাংলার যুব সমাজ। 21 থেকে 40 বছর বয়সী বেকাররা এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন। আবেদন মঞ্জুর হলে সর্বোচ্চ 5 বছর প্রকল্পের সুবিধা কিন্তু পাওয়া যাবে। প্রতি মাসে কিন্তু মিলবে 1500 টাকা, অর্থাৎ 1500 টাকা করে কিন্তু প্রতি মাসে দেওয়া হবে। তবে প্রাপক যদি রাজ্য সরকারের কোনো সামাজিক সুরক্ষা প্রকল্পের সুবিধা পান তাহলে এই ভাতা পাওয়া যাবে না বলে জানিয়ে দেওয়া হয়েছে। শিক্ষা সংক্রান্ত প্রকল্পকে এই বাইরে রাখা হয়েছে। স্কলারশিপ পেলেও ভাতা পেতে অসুবিধা হতে পারে। প্রকল্প চালুর জন্য স্বাধীনতা দিবসকে বেছে নিয়েছে রাজ্য সরকার। বাজেট নথি অনুযায়ী চলতি বছরের অর্থাৎ 2026 সালের 15ই আগস্ট থেকে এই প্রকল্প চালু হতে চলেছে। তবে তারপরে এই প্রকল্পের আবেদন করতে পারবেন যুব সমাজ। তবে এই প্রকল্পের জন্য 2026-27 অর্থবর্ষে 5000 কোটি টাকা বরাদ্দ করেছে রাজ্য সরকার। তবে বন্ধুরা, যুব সাথী প্রকল্পের আবেদন প্রক্রিয়া কিন্তু এখনো পর্যন্ত শুরু হয়নি। যখনই শুরু হবে আমি আপনাদের কিন্তু জানিয়ে দেব। তাই অবশ্যই কিন্তু আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে সবার আগে খবরটা আপনারা পেয়ে যান। আর একটি কথা বলে রাখি, ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড এবং আপনার ব্যাংক অ্যাকাউন্টটি কিন্তু জেরক্স করে রাখবেন বা রেডি করে রাখবেন, ঠিক আছে? যদি আপনার ডকুমেন্টসে কোনো ভুল থাকে সেটাও কিন্তু আপনারা রেডি করে রাখবেন বা ঠিক করে রাখবেন। তাহলে আপনার এই প্রকল্পের টাকা পেতে কোনো রকম সমস্যা হবে না। যদি আপনার ডকুমেন্টস সব ঠিক থাকে তাহলে কিন্তু আপনারা প্রতি মাসে 1500 টাকা পেয়ে যাবেন। তো আজকের মতো ভিডিও এখানে শেষ করছি। ধন্যবাদ।